জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি তৃতীয় খণ্ডের অন্তর্গত মনমোহন ও রামের মিলন এই অধ্যায় থেকে আজ শেষ দিন পাঠ করব। দশমতম দিন পাঠ, পর্ব 395, পৃষ্ঠা সংখ্যা 255। এর আগের পাঠে আমরা দেখেছি মনমোহন মিত্র ও রামচন্দ্র দত্ত ঠাকুরের সঙ্গে মিলিত হয়েছেন। তার কিছু আগে বিশ্বনাথ উপাধ্যায়ও ঠাকুরের সঙ্গে মিলিত হয়েছেন। এই বিশ্বনাথ উপাধ্যায় যত ভক্তিমান ছিলেন, তিনি যতটাই নানান শাস্ত্র পাঠে এবং ধর্মকর্মে রত থাকতেন, নানান গ্রন্থ সুন্দরভাবে সুমধুর কণ্ঠে তিনি পাঠ করতেন এবং বেদ, বেদান্ত, গীতা ইত্যাদি সমস্ত কিছু তার কণ্ঠস্থ ছিল। ঠিক সেরকম তার গৃহিণীও সেই রকমই ছিলেন। তিনি গোপালকে রাখতেন বাড়িতে, গোপালের পুজো দিতেন নিত্য, তার জন্য আলাদা ভোগ রান্না করতেন, নিয়ম নিষ্ঠা পালন করতেন, শুদ্ধ বাছাবাছি করতেন তার স্বামীর মতো, বিশ্বনাথ উপাধ্যায়ের মতোই। এবং তিনি শুধু এরকম আচারের দিক থেকেই বা সুনিপুণ গৃহকর্ম নিপুণাই ছিলেন না, তিনি রান্না কর্মেও খুব বিলক্ষণ জ্ঞান ছিল তার। এই অবধি আমরা এর আগের দিন পাঠ করেছিলাম। শেষ অংশটুকু আজকে আমরা পাঠ করব। মহাভক্ত উপাধ্যায় বহু ভক্তি তার, চালায় ভক্তির ভাবে বিদ্যার সংসার, জননীরে করে ভক্তি দেবীর মতন, নিজে নিচে জননীর উচ্চেতে আসন, সমাসনে কখনো না বসে ভক্ত বর, এতই আছিল মনে মায়ের উপর, এতই আছিল ভক্তি মায়ের উপর, পিতার মতন শিবে মায়ের বিশ্বাস, সেই হেতু মাঝে মাঝে হয় কাশীবাস। কাশীবাস জননীর যখন গমন, 3 ঘণ্টা দাস দাসী সেবার কারণ, সঙ্গে দিয়া পাঠাইয়া দেন উপাধ্যায়, মাতৃভক্তি প্রাবল্যের বেগ প্রেরণায়, ছেলে পুলে সঙ্গে সঙ্গে ব্যয় তার ভারী, নেপাল রাজ্যের ঘরে সম্বল চাকরি, শহরের সন্নিকটে কাঠের আড়তে, রাজা দিয়া ভার পাঠাইল বিশ্বনাথে, অতিশয় শ্রম তায় করি দিবা রাতি, আয় বৃদ্ধি সহ তায় করিল উন্নতি, বিপুল প্রশংসা পায় রাজ দরবারে, বারবার পুরস্কার মাহিয়ানা বারে, প্রভু সঙ্গে সংমিলন হয় কি প্রকার, শোনো ভক্ত সংযতন অপূর্ব লীলা। এই বিশ্বনাথ উপাধ্যায়ের মা, তিনিও বাবার মতোই ভীষণ ঈশ্বরে বিশ্বাসী। বাবা যেমন শিবকে মানতেন, মাও সেরকম শিবকে মানতেন। তাই মাঝে মাঝে মাকে তিনি কাশীতে পাঠাতেন। যখন কাশী ভ্রমণ করতে পাঠাতেন, সঙ্গে তিনি অনেক দাস দাসীকেও পাঠাতেন এবং অনেক অর্থ দিয়ে তাদেরকে পাঠাতেন, কেননা তার কাছে অর্থের প্রাচুর্য ছিল। তিনি নেপাল সরকারের উচ্চ পদে কাজ করতেন। এই কলকাতা শহরের কাছে একটি বড় কাঠের আড়তের ভার উপাধ্যায়ের উপরে দিয়েছিলেন নেপাল সরকার। তাতে তিনি দিন রাত শ্রম দিয়ে সেই কাঠের আড়তের প্রচুর উন্নতি করেছেন এবং সেই দেখে দেখে দিনের পর দিন নেপাল রাজা তাকে আরো তাকে খুশি হয়ে পুরস্কার বাড়িয়ে যেতে থাকে, মাইনেও বাড়িয়ে যেতে থাকে। এরপরে কি হলো, অপূর্ব ভক্ত সংযোজনে দেখবো আমরা সেটা, কি অপূর্ব লীলা খেলা হয় ঠাকুরের, কিভাবে এই বিশ্বনাথ উপাধ্যায়কে জটিল আবর্ত থেকে বার করে নিয়ে আসেন ঠাকুর। উপাধ্যায় একদিনে দেখেন স্বপন, কে এক পুরুষ তারে করে আবাহন, তত্ত্বজ্ঞান লইবারে কোন বারে বারে, সুন্দর শ্রীমুখে কথা সুধা যেন ঝরে, হঠাৎ ভাঙিল ঘুম উঠিল চমকি, ভাব ঘরে নিশা কালে কি স্বপন দেখি, অবিরত চিন্তা তুর ব্যাকুলিত মন, স্বপ্নের কাহিনী হয় সর্বদা স্মরণ, দৈব যোগে একদিন দক্ষিণ শহরে, উপনীত উপাধ্যায় প্রভুর গোচরে, স্বপ্ন দৃষ্ট মহাজন দেখা মাত্র চেনে, বারে বারে বিলুণ্ঠিত প্রভুর চরণে, বাসনা ব্যতীত জ্ঞানে তত্ত্ব তেহ পায়, শ্রীপ্রভু দেবের সাদা সরল কথায়, বেদ পাঠী বিশ্বনাথ দেখে কৌতূহলে, বেদ বাক্যে প্রভু বাক্যে সমভাবে মেলে, অতীব আশ্চর্য বোধ হইল কেমন,
প্রভু দর্শনে আসে যখন তখন, এই রূপে উপাধ্যায় কিছুদিন কাটে। একবার পড়িলেন দারুণ সংকটে, কি সংকট কিবা বলে পাইল উদ্ধার, পশ্চাৎ কহিব মন পাবে সমাচার, রামকৃষ্ণ লীলা কিবা কহিবারে পারি, অপার ভবাব্ধি জলে তরিবার তরি। এই বিশ্বনাথ উপাধ্যায় একদিন রাত্রে স্বপ্ন দেখেন, কোন এক দিব্য পুরুষ তাকে যেন ডাকছেন, আয় এদিকে আয় করে, এসে কিছু তত্ত্বজ্ঞান নিয়ে যা। এই সুন্দর মুখ এবং তার সুন্দর সুধামাখা কণ্ঠ শুনতে শুনতে হঠাৎ বিশ্বনাথ উপাধ্যায়ের ঘুম ভেঙে গেল। তিনি ভাবলেন, এই সময়ে হঠাৎ এটা কি স্বপ্ন দেখলাম। অবিরাম তিনি চিন্তা করতে থাকলেন, এই স্বপ্নের কাহিনী তিনি সর্বদাই স্মরণ করে এদিক ওদিক ঘুরতে থাকলেন, এবং ওই যে দৈব পুরুষকে তিনি স্বপ্নে দেখেছেন মনে মনে সর্বদাই তাকে খুঁজতে থাকতেন। এইভাবেই একদিন হঠাৎ দৈবযোগে তিনি দক্ষিণেশ্বরে চলে আসেন এবং ঠাকুরের সঙ্গে দেখা হয়। ঠাকুরকে দেখা মাত্রই তিনি চিনে ফেললেন, ওই যে দৈবযোগে যে এক দিব্য পুরুষ তাকে ডাকছিলেন, আহ্বান করছিলেন, আয় ওরে আয়, কিছু তত্ত্ব কথা নিয়ে যা, তত্ত্বজ্ঞান নিয়ে যা। এই যে সেই ব্যক্তি। দক্ষিণেশ্বরে সে ঠাকুরের সঙ্গে দেখা হওয়া মাত্রই তিনি ঠাকুরকে চিনে ফেললেন। সঙ্গে সঙ্গে ভুলুণ্ঠিত হয়ে ঠাকুরকে প্রণাম করতে থাকলেন বারবার, এবং চাওয়ার আগেই যে তিনি সবকিছু পেয়ে গেছেন। তারপরেও ঠাকুরের সেই সরল সাদাসিধে কথাতে অদ্ভুত ভালো লেগে যায় উপাধ্যায়ের। তিনি অবাক হয়ে দেখেন, এত বেদ বেদান্ত তিনি পড়েছেন আর ঠাকুর কিছুই পড়েননি, অথচ কি সহজ সরল সাদাসিধে ভাবে ঠাকুর যে কথাগুলো বলে যাচ্ছেন, এটি বেদ বেদান্তরই চূড়ান্ত কথা। আশ্চর্য হয়ে যাচ্ছেন। তাই তিনি ঠাকুরকে দেখতে মাঝে মাঝে ছুটে ছুটে চলে আসতেন। এরপরে বিশ্বনাথ উপাধ্যায়ের জীবনে এক মহা সংকট নেমে আসে। সেটা আমরা পরে জানবো, কি করে ঠাকুর সেই মহা সংকট থেকে তাকে উদ্ধার করেন। রামকৃষ্ণ লীলা কিবা কহিবারে পারি, অপার ভবাব্ধি জলে তরিবার তরি। তাই আমরা সর্বদা রাম ও কৃষ্ণ লীলা কথা পাঠ করি, তার প্রতি পাঠ করি, শ্রবণ করি, আমরাও যেন সেই অপার ভবাব্ধি জল পার হতে পারি। জয় ঠাকুর, নমস্কার। আজ এই মনমোহন ও রামের মিলন অধ্যায়ের শেষ হলো।